হাওড়ার ডোমজুরের একটি কারখানায় আগুন। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করা হচ্ছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের 3টি ইঞ্জিন। হাওড়ার ডোমজুরে একটি কারখানায় আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। সেই ছবি সামনে আসছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। ইতিমধ্যেই এসে পৌঁছেছে 3টি দমকলের ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চালানো হচ্ছে। হাওড়ার ডোমজুরের একটি কারখানায় আগুন, বিধ্বংসী আগুন, সেই ছবি সামনে আসছে। হাওড়ার ডোমজুরের ঘটনা। হাওড়ার ডোমজুরের একটি কারখানায় আগুন। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন ইতিমধ্যেই এসে পৌঁছেছে। আগুন নেভানোর কাজ করা হচ্ছে। কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হাওড়ার ডোমজুরের ঘটনা। হাওড়ার ডোমজুরে একটি কারখানায় আগুন লাগে আজ সকালে। ইতিমধ্যেই সেই ঘটনায় তিনটি দমকল এসে পৌঁছেছে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এই মুহূর্তে আগুন কি নিয়ন্ত্রণে আনা গিয়েছে? কিভাবে আগুন লাগলো? দেখো, আগুন লাগার কারণ এখন জানা যাচ্ছে না, তবে আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রচুর রাসায়নিক ড্রাম এখানে মজুদ রাখা রয়েছে, যার ফলে রাসায়নিক ড্রামগুলি একের পর এক বিস্ফোরণ করছে এবং কালো ধোঁয়ায় এলাকায় ভরে গেছে। তবে যেটা জানা যাচ্ছে, ডোমজুর মতিঝিল এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এই ওএনজিসি কারখানায়। এই কারখানায় বারবার আগুন ধরা, এলাকাবাসীরা আতঙ্ক, কেননা যে রাসায়নিক ড্রামগুলো রয়েছে এতটাই ব্লাস্ট করে পাশের গ্রামে গিয়ে উড়ে পড়ে, অর্থাৎ আশেপাশে আগুন ধরে যাবার একটা সম্ভাবনা থাকে। বহু ক্ষয়ক্ষতি হয়েছিল এর আগুনে, কিন্তু তা থেকে কোনো নেয়নি। তা আবার ফের আগুন লাগলো এবং এতটাই কালো ধোঁয়ায় এলাকায় ভরে গেছে। বিধ্বংসী আগুনে দমকল কর্মীরা আগুন কাছাকাছি যেতে ভয় পাচ্ছে, কেননা যেভাবে ব্লাস্ট হচ্ছে কারখানার ভেতর রাসায়নিক ড্রামগুলি, তার ফলে দমকল অতি সাবধানে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে আরো ইঞ্জিন বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা যায়নি। এলাকায় কালো ধোঁয়া আতঙ্কের সৃষ্টি হয়েছে ডোমজুর এই মতিঝিল এলাকা অঞ্চলে। জগন্নাথ, ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কি জানা গিয়েছে? দেখো, পুরো আগুনে গ্রাসে চলে গেছে পুরো কারখানাটি, অর্থাৎ প্রচুর পরিমাণে কয়েক লক্ষ টাকার কেমিক্যাল এখানে মজুদ রয়েছে। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি হয়, অর্থাৎ পিস তৈরি হয়, আরো অন্যান্য রাসায়নিক যেসব জিনিসপত্র আছে সেসব এখানে কেমিক্যাল তৈরি হয়, যার ফলে এখানে প্রচুর পরিমাণে মজুদ করা রয়েছে কেমিক্যাল। যার এই কেমিক্যাল ড্রামগুলি একের পর এক ধরে যাচ্ছে, অর্থাৎ কারখানায় বেশ কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। তবে আগুন নিয়ন্ত্রণ করতে বেশ কয়েক ঘন্টা সময় লাগবে। দমকলে আরো ইঞ্জিন ঘটনাস্থলে যেতে পারে, তবে এই মুহূর্তে দমকলে 3টি ইঞ্জিন আগুন ঘটনাস্থলে কাজ করছে আগুন নেভানোর। ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। এখনো পর্যন্ত আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা যায়নি। দমকলের ইঞ্জিন আরো বাড়তে পারার আশঙ্কা করা হচ্ছে। প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে এই আগুন লাগার কারণে, এমনই কিন্তু অনুমান করা হচ্ছে। তবে কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়।